আমরা 2 মিনিট পরে শুরু করে দিন আর কি, জিয়া ভাই, ইনশাল্লাহ। আমার কথা পুরো শোনা যাচ্ছে তো না? জি জি। আচ্ছা, ঠিক আছে। শুরু করে দেন, বিসমিল্লাহ। জি। বাকিরা আসুক আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এমন বরকতপূর্ণ মাস অতিক্রম করতে যাচ্ছি। প্রায় দুই তৃতীয়াংশ শেষ হওয়ার পথে, আর মাত্র এক অংশ বাকি আছে। এই শেষ অংশের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিশেষ বরকতময় রাত্রি রেখেছেন, যে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কাদর। আমরা এই লাইলাতুল কাদরে কি করব, বিশেষ কি আবাদত করা যায়, আর এই আবাদত করার ফলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কি দান করবেন, এই সমস্ত জিনিস আমরা সঠিকভাবে জানতে পারলে, বুঝতে পারলে অবশ্যই আমরা এই রাতের গুরুত্ব দিব। আমরা চেষ্টা করব এই কথাগুলো সঠিকভাবে শুনলে অবশ্যই আমাদের মধ্যে সঠিক বুঝ আসবে, এবং এই রাত্রের পবিত্রতা পালন করার চেষ্টা করব। আমি আমার কথা না বাড়িয়ে এখনই আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى মাতলা ইল ফাজর। তো আমার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আহ, রমজান ভালোভাবেই পালন করছেন। তো তো রমজান থেকে কত বেশি করে ফায়দা নেওয়া যেতে পারে সেটারই আসলে
ধারাবাহিক আলোচনার একটা বিষয় হচ্ছে যে অবশ্যই যেহেতু লাইলাতুল কদর আসছে, আমরা ইউকেতে এখন আজকে 19টা রোজা হচ্ছে। তার মানে হচ্ছে যে কাল কালকে 20টা রোজা হইলে কালকে সন্ধ্যার পর থেকে শুরু হবে 21 রোজার রাত। এবং আমরা শেষ 10 দিন বা শেষ 10টা রাতে আমরা পড়ে যাব তখন। বাংলাদেশে হইলে তার পরের দিন হবে না, অর্থাৎ কিনা উম, মঙ্গলবার সন্ধ্যা থেকে। তো আসলে আমরা শেষ 10 দিনে কি করব, এবং সেটার মধ্যে আপনার যে বিশেষ রাত যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আমরা কিভাবে পাইতে চেষ্টা করব? এটা কি কোনো একটা নির্দিষ্ট রাত, যে শুধু 27-এর রাত, নাকি রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তালাশ করেছেন, কিভাবে সাহাবীদেরকে বলেছেন যে তালাশ করতে উম্মাকে, এবং সেটা পাইলে আমরা কি করব এবং কেন করব, সেটাতে আমাদের রেজাল্ট কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা। এটা গতানুগতিক বিষয়ই, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে দেখি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো গত 6-7 বছর ধরে আসলে এই রিসালা ফাউন্ডেশনের এই হালাকা আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো উম, আহ, প্রতি বছর রোজার মাসে এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আলাপ করি। তো যারা সব সময় এই হালাকার সাথে জড়িত আছেন তাদের কাছে কিছু তো অবশ্যই রিপিটেশন হবে, এবং লাইলাতুল কদরের যে মেইন জিনিসগুলো তো সেটা সব জায়গায় শুনতেই পাচ্ছেন। আচ্ছা, তো এখন আসুন, প্রথম যেটা যে সূরা কদর, আমরা আল কদর যে আমি তেলাওয়াত করলাম শুরুর দিকে, তো সেখানে আসলে নিহিত আছে সবকিছু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে এই কিতাবকে আমি নাজিল করেছি আমরা লাইলাতুল কদরের রাত্রে। হ্যাঁ, মানে কদরের রাত্রে। তো এই কদরের রাত্রে, মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি, বা কদরের রাত কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম, খায়ের। এটা অনেক সময় অনেকে হিসাব করতে গিয়ে একটু ভুল করেন, যে 1000 মাসের সমান হিসাব করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের চাইতে উত্তম। তো কতটুকু উত্তম এটা আল্লাহ বলেন নাই, কত গুণ উত্তম এটা আল্লাহ বলেন নাই। কমের পক্ষে 1000 মাস, এবং নিয়তের শক্তির উপরে, আপনার আমার নিয়তের কি বলে, সহি হওয়ার উপরে নির্ভর করছে। এটা কি 1000 মাসের 2 গুণ পাবেন, না 3 গুণ পাবেন, না 100 গুণ পাবেন, না 1 কোটি গুণ পাবেন, নাকি এই লাইলাতুল কদর একটা পাওয়ার কারণেই জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন। মানে এটা সম্পূর্ণ নির্ভর করছে আমরা কি সহি নিয়তে শুধু আল্লাহর জন্যে, লিল্লাহ লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, তো এভাবে করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কি লাইলাতুল কদর হাসিল করার চেষ্টা করছি কিনা, এই এই সহি নিয়তের উপরে নির্ভর করবে। যে এটা আমি কত সওয়াব পাবো, কত ইবাদতের সওয়াব পাবো। আচ্ছা, এরপর হচ্ছে যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বছরের এই একটা রাত, সারা বছরের জন্য এই রাত্রে ফেরেশতারা, এবং যে রূহ মানে হচ্ছে এখানে তাফসিরে যেটা বলা হয়েছে এটা হচ্ছে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তাদের প্রতি ফেরেশতাগণ এবং তাদের সর্দার জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে তাদের প্রতিপালকে তাদের রবের অনুমতিতে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন। হ্যাঁ, এই যে বলেছে ফিহা বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি সহকারে, রবের অনুমতি ছাড়া না। মিনকুল্লি আমর, সমস্ত আমর নিয়ে, অর্থাৎ কিনা আগামী 1 বছর আমাদের কি হবে, আমাদের কি সুখ কি দুঃখ, কি আপনার মনে করেন যে কার কি রিজিক বাড়বে না কমবে, আপনার পরিবার এক্সটেন্ড হবে না হবে, ছেলে মেয়ে হবে না হবে, আওলাদে সালে হবে না হবে,
নতুন চাকরি পাবে না পাবে, চাকরিতে প্রমোশন হবে না হবে, আপনার হ্যাঁ কি খাবে, হ্যাঁ আমরা সেই সারা এক বছরে আমি কি করব, হ্যাঁ আপনার আত্মীয়ের সাথে আমার সম্পর্ক আরো বৃদ্ধি হবে, আত্মীয়তা বৃদ্ধি হবে, হ্যাঁ মানে কি হবে, না নাকি খারাপ কিছু হবে, সমস্ত ওই যে আমর নিয়ে ওনারা নামেন আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিতে। আর যখন ওনারা নামেন এই রাতে, ওরা সালাম, শান্তি, শান্তি, হিয়া হাত্তা মাতলা এল ফাজর, ফজর হওয়ার আগ পর্যন্ত আপনার এই রাত শান্তিময়। তাহলে এখান থেকে একটা সুন্দর একটা ইন্ডিকেশন আছে যে আমরা এই রাতটা তালাশ করতে গিয়ে এটার সিমটম কি পাইতে পারি, এটার সিগন্যাল কি। এটার লক্ষণ শব্দটা আমি বলতে চাই না, কেন লক্ষণ শব্দটা লক্ষণ সেনের সাথে মিলে। তো মানে এটার ইন্ডিকেশন কি? হুম তো একটা ইন্ডিকেশন হচ্ছে যে ওই রাতে আপনার কাছে প্রচন্ড শান্তিময় মনে হবে, হ্যাঁ খুব ভালো লাগবে। তো এইরকম কি কখনো পেয়েছেন কোনো একটা রাতে, রমজান মাসের শেষ 10 রাতে? তাহলে মনে করলেন যে আপনি হয়তো বা লাইলাতুল কদর পেয়েছেন। আর আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনি আলটিমেটলি যে কিন্তু জান্নাতি হয়ে যাবেন। আর জান্নাতি হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাওয়ার কথা। এরপরে কিন্তু আপনি গুনাতে লিপ্ত হওয়ার কথা নয়, এবং গুনাতে লিপ্ত হইতে চাওয়ার বা প্রবণতা আপনার থাকার কথা নয়। ভুল তো হয়ে যেতেই পারে। হ্যাঁ, এখন যদি দেখা গেল যে আপনি এই 10 রাত আবাদত করেছেন, অনেকে আলহামদুলিল্লাহ আপনার এতেকাফ করেন, তো এতেকাফ করলে তাদের তো এইটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কেন 10 রাতের কোনোটাই যেহেতু মিস করবেন না তিনি। তো করার পরে দেখা গেল যে হ্যাঁ আপনার কি আবারও যে ঘুষ খাচ্ছে, আবারও যে আপনার সুদের সাথে কি ইনভলভ হচ্ছে, আবারও যে আপনার কি গ্যাম্বলিং করছে, আবারও যে জিনার সাথে ইনভলভ হচ্ছে। জিনা বলতে তো হ্যাঁ আপনার কি পরনারীর দিকে তাকানো, লালসার দিকে তাকানো আপনার সহ, কিংবা তার দিকে তাকিয়ে থাকা, এগুলো সবই জিনার সাথে পড়ে। তো এখন মিথ্যা কথা বলার প্রবণতা কমলো না। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই আপনি লাইলাতুল কদর পান নাই, কিংবা লাইলাতুল কদরের কোনো বারাকা পান নাই, কিংবা লাইলাতুল কদরের কোনো আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। তো এই জন্য এইগুলা একটা সিগন্যাল যে আপনার জীবন কি এই রাতের পরে সুন্দর হয়েছে কিনা, আপনার জীবন কি এই রাতের পরে আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়েছে কিনা। হ্যাঁ, এটা নিজের মধ্যে কিন্তু সারাক্ষণ ক্রস চেক করতে হয়, এহতেসাব মুহাসাবা করতে হয়। আচ্ছা, এখন তাহলে এটা পাইলাম হচ্ছে যে আমি প্রথম হচ্ছে যে এই লাইলাতুল কদরটা কখন। লাইলাতুল কদর হচ্ছে যে রমজান মাসে, আল্লাহ এটা ক্লিয়ার বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে কিতাব কোরআনকে নাজিল করেছি এই লাইলাতুল কদরে। আবার এটার সাথে যদি আমরা মিলাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুমহু। যে কি বলছে যে এটা হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন মাসে নাজিল হয়েছে রমজান কোরআন। আর সেই রমজান মাসের ভিতরে কোন রাত্রে হয়েছে সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কদরের রাত্রে, রমজান মাসের মধ্যে একদম স্পেশাল স্পেশাল একটা রাত্রে এই কোরআন নাজিল হয়েছে, তাই না? এটা হেদায়েতের গ্রন্থ, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এইটা কি বলে হেদায়েত এবং ফোরকান আপনার একেবারে বয়ান করে দেওয়া হয়েছে, মানে কমপ্লিট ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বয়ান মানে হচ্ছে যে একদম সুন্দর করে আপনার ওয়াজ করে দেওয়া হয়েছে, লেকচার দিয়ে দেওয়া হয়েছে, বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে, মানে আপনার ব্যাখ্যা সহকারে। এবং এইটার সম্মানে, এই যে কোরআন নাজিল যে হয়েছে এইটার সম্মানে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুমু, আমরা যে রোজা রাখছি আসলে এই লাইলাতুল কদরে কোরআন নাজিলের সম্মানার্থে,
নাজিলকে সম্মান দেখানো, কোরআন নাজিলকে, লাইলাতুল কদরে কোরআন নাজিলকে সম্মান দেখানোর জন্য আমাদেরকে রোজা রাখতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন এটা কেন শুরুতে এটা আলাপ করছি যে আমরা কি করতে হবে, কি পাবো, এটা বলার আগে কারণ হচ্ছে যে আমাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে একটা কি কনফিউশন আছে, এবং এই কনফিউশনটা ইভেন কিছু তাফসীর গ্রন্থের মধ্যেও দেওয়া। আপনার যেটা কি ধরেন মনে করেন, এই আপনারা বিশেষত মারেফুল কোরআনের যে সবুজ রঙের যে অ্যাব্রিজড ভার্সন, যেটা সংক্ষিপ্ত ভার্সন, মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ উনি মানে ট্রান্সলেট করে বাংলাতে করেছেন, যেটা এটা তো মনে হয় সবার কাছেই থাকে, আছে সবুজ রঙের মলাটের। ওখানেও দেখা গেছে যে একটা জোর করে কিছু মানুষ এই মানে ডিফারেন্ট একটা রাতকে আপনার কি বলে এই বলতে চায় যে আপনার যে এটা আসলে লাইলাতুল কদর না, অন্য একটা রাত কিভাবে পায় পায় সেটা হচ্ছে, ওটা হচ্ছে লাইলাতুল বরাতের কথা বলে। তো সেটাকে একটু নিজেদের মধ্যে একটু খন্ডায় নেওয়া দরকার, এবং নিজের মধ্যে কনফিউশনটা দূর করার জন্য আমি আমার নিজের জন্য এবং আমি আপনাদের ভাই বোনদের জন্য বলছি যে সতর্কতা, সূরা দুখানে এর প্রথম আপনার কত 5টা আয়াত না, প্রথম 5টা 6টা আয়াত এর বরাত দিয়ে ওই জোর করে একটা এটা মনে হয় যেন লাইলাতুল বরাতের একটা কি বলে শবে বরাত। হ্যাঁ, শবে বরাত শব্দটা ইটসেলফই আপনার হচ্ছে যে শবে বরাত দুইটার একটাও আরবি শব্দ না, সুতরাং এটা কোরআন থেকে আসার কথা না। হ্যাঁ, এটা ফার্সি শব্দ। হ্যাঁ, আচ্ছা। আর হলো দুই হচ্ছে যে রসুল্লাহ সাল্লামের কাছ থেকে একটা হাদিস আছে, আজকে শবে বরাতের আলোচনা না, যে এরকম একটা রাত্রে আপনারা লাইলাতুম মিন নিসফি শাবান, হুম, আহ, তো ওই রাত্রে রসুল সাল্লাম জান্নাতুল বাকি ওখানে গিয়ে উনি আবার মানে কি বলে দোয়া করেছেন, ওই রাত্র নিজে গেছেন। আচ্ছা, তো ওটা ঠিক আছে, একটা রাত বরকতময় রাত থাকতে পারে, কিন্তু এটার সাথে কোনো এই এটা কি বলে যে এই রাত্রে সমস্ত কিছু ভাগ্য নির্ধারণ হয়, এটা শুধু লাইলাতুল কদরের সাথে রিলেটেড। তো এখন এখানে কিভাবে আসতেছে জিনিসটা হলো, সূরা দোকানে কোন কনফিউশনটা লোকেরা তৈরি করে যারা এটা বুঝাইতে চায়, সেটা হচ্ছে এখানে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই এই কোরআন নাজিল হয়েছে একটা মোবারকময় রাত্রে। ওই মোবারকময় রাত্রটা তারা কনফিউশন করে ফেলে, লাইলাতুল বারাতের সাথে মিলিয়ে দেয়। কিন্তু আসলে কি, এটা যদি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একদম ক্লিয়ার কাট, এখানে হলো একটা ভাব বাচ্চা আল্লাহ বলছেন না, যে একটা মোবারকময় রাত্রে, মোবারকময় রাত্রে আমরা কোরআন নাজিল করেছি। হ্যাঁ, কিন্তু আল্লাহ সেটাকে আরো ক্লিয়ার স্পেসিফাই করে দিচ্ছেন সূরা আল কাদরে, না ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, সেই মোবারকময় রাতটা কোনটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর সেই লাইলাতুল কদর আছে কোথায়? রমজানের শেষ 10 রাত্রে, এর বেজর রাত্রগুলা। তো ওখানে আসবো একটু পরে। আপনারা জানেনও, তারপরে একটু মানে স্মরণ করানোর মধ্যে একটা বেনিফিট আছে অবশ্যই। ইন্নাকুন একদম হুবহু, প্রথম 6টা আয়াত একদম হুবহু কিছু আপনার ডিফারেন্ট শব্দ দিয়ে হুবহু কথা, যে ওখানে যেটা ওই রাত্রে এই লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আলাইসাল্লামের নেতৃত্বে সকল ফেরেশতারা আসেন এক আল্লাহর অনুমতি সাপেক্ষে সকল আমর, হুম, সকল সিদ্ধান্ত নিয়ে আপনার আমার জীবনের। এখানেও আবার একইভাবে বলছেন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে ওই আমরা মানে মিন ইনদিনা, যে ওই রাত্রে সমস্ত আমর, আপনার সমস্ত সিদ্ধান্ত ওই রাত্রে আসে, এবং আমরা মিন ইনদিনা আমাদের হাতের থেকে, আমাদের কাছ থেকে। হ্যাঁ,
ইন্না কুন্না মুরসালিন, এরপরে রাহমাত, মানে মূল জিনিসটা হলো ওইটা যে, তো আমরা জানি, আমি যদি জাস্ট এমনি সরল অর্থ তো বললো যে হামিম আল কিতাবিল মুবিন, যে স্পষ্ট কিতাবের শিকার, সে শপথ, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। ইন্না কুন্না মনজিরিন। সে রাত, সে রাতে কি হয়, প্রত্যেক, এই যে আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় নির্ধারিত হয় আমার পক্ষ থেকে নির্দেশ স্বরূপ। হুম। আমরা মিন ইন্দিনা, যে এই ওই রাতের থেকে আগামী লাইলাতুল কদর আসার আগ পর্যন্ত সারা এক বছরে আমার আপনার কি হবে, আমার কি ব্যবসায় লাভ হবে, না আল্লাহ না করুক ক্ষতি হবে, আমার কি হঠাৎ করে ব্যাংক্রাপসি হয়ে যাবে নাউজুবিল্লাহ, কিংবা আমার কি আম, কি হঠাৎ বিরাট ঋণগ্রস্ত হয়ে যাব, নাকি না আমি হঠাৎ সাহায্য পাবো কারোর কাছ থেকে, আল্লাহর কুদরতি সাহায্য পাবো, কি হবে, এই আমার স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে, হ্যাঁ, এই সমস্ত কিছু সিদ্ধান্ত ওই রাতে নির্ধারিত হয়। এবং এটা আল্লাহ বলতেছেন আমরা মেনে ইন্দিনা, আমার পক্ষ থেকে নির্দেশ স্বরূপ। আর ইন্না কুন্না মুরসিলিন, এটা হলো যে আপনার যে, আমি নিশ্চয়ই আমি রসুল পাঠিয়ে থাকি, এটা তোমাদের রবের পক্ষ থেকে রহমত, রাহমাতাম মিন মির রাব্বিক, এবং ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। হ্যাঁ, এই সূরা দুখান আপনারা দেখবেন যে এটা খুব আশ্চর্য হলো যে সূরা কদর আর সূরা দুখানের প্রথম 6 আয়াত একদম হুবহু বিভিন্ন, মানে শুধু শব্দের পরিবর্তন আছে কিছু, কিন্তু অর্থ একদম সেই, মানে বিষয়টা। আচ্ছা, গেল। এখন তো এটা জাস্ট আমি একটু, আমি নিজেকে নিজে বারবার রিপিট করে রিমাইন্ডার দিই যে, আহ, ইমরান তুমি কিন্তু ধোকার মধ্যে পড়িও না, এটা লাইলাতুল বরাতের বিষয় না, মানে কি বলে, শবে বরাতের বিষয় না এটা, এটা লাইলাতুল কদরের বিষয়। আচ্ছা, তো দুই হচ্ছে যে এখন এই লাইলাতুল কদরের গুরুত্বটা কি? হুম। হ্যাঁ, আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে কি আল্লাহ, এটা তো আমরা জানি, তারপরে আবার কেন? হ্যাঁ, আবারও আছে, যে মানে কি হচ্ছে, মানে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা নামাজ তো সবাই জানি, কিন্তু আবার নামাজের ব্যাপারে সবাই কিন্তু একজন আরেকজনকে স্মরণ করাইতে হয়, আবার বলতে হয় নামাজের গুরুত্ব, না পড়লে কি হবে, পড়লে কি হবে, হ্যাঁ, তো এরকম করে আবার বলা, কি সেটা, তার মানে যে আমরা বলতে পারি এটা একটা মহান রাত, বরকতময় রাত আপনার, এটা রমজান মাসে অবস্থিত, এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই সময় থেকেই নবুয়তের সূচনা। হ্যাঁ, একটা ছোট্ট কথা আছে যে এই রাত্রে কোরআন তাইলে কি পুরাটা তো নাজিল হয় নাই, কিভাবে হয়েছে, এটা একটা মাথায় আসতে পারে। 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আস্তে আস্তে ঘটনা প্রবাহের সাথে সাথে কোরআন আস্তে আস্তে নাজিল করেছে। এখন তাহলে এইটা বলতে কি বুঝাইলো যে লাইলাতুল কদরে কোরআন নাজিল? হ্যাঁ, লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সর্বনিম্ন আসমানে, যেটা দুনিয়ার থেকে যে প্রথম আসমান, এখানে নামিয়ে নিয়ে আসতেন। তারপরে সেইখান থেকে 23 বছর ধরে আস্তে আস্তে করে সব, হ্যাঁ, বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে আপনার আয়াতগুলো নাজিল হয়েছে ওখান থেকে। এখন লাইলাতুল কদর এটা কেন দেওয়া হইল? হুম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল, অন্য কোনো নবীর উম্মতের জন্য এটা কিন্তু হয় নাই। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উম্মতের জন্য স্পেশাল কেন, কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আফসোস করতেছিলেন, যে ওনারা জানতে পেরেছেন যে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বনি ইসরাইলের 4 জন বিস্ময়কর, মানে আজীব আবেদ ছিলেন, ইবাদতকারী ছিলেন 4 জন, তারা কি করেছেন, তারা এক টানা, উনি যখন বর্ণনা করেছেন তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এক টানা 80 বছর দিন রাত ইবাদত করেছেন তারা। হ্যাঁ, তার কারা, তার মধ্যে নবীও আছেন, আইয়ুব আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, হাজকিল ইবনে আজুজ আলাইসাল্লাম, ইউশা ইবনে নুন আলাইসাল্লাম, এই 4 জন। দেন এইটা শোনার পরে ওনারা একটা আফসোসের মধ্যে পড়ছেন,
কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70-এর মধ্যে এভারেজ। হ্যাঁ, তাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইন্তেকাল কিন্তু 63 বছর বয়সে হয়েছে। তো ওনারা আফসোস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা 80 বছর একটানা ইবাদত করার সুযোগ পাইলো, আমরা তো 80 বছর হয়তো বা বাঁচবো না। হ্যাঁ, ওনাদের তো অনেক বয়স ছিল, যেমন নূহ আলাইসাল্লামের আপনার 950 বছরের 950 বছর শুধু দাওয়াতি কাজই করছেন, তার মনে হচ্ছে কি উনি নিশ্চয়ই বাঁচছিলেন, বেঁচে ছিলেন আরো বেশি, তাই না? তো তো ওনাদের এরকম শত শত বছর ওনারা জীবিত থাকতেন। আচ্ছা, তো আমাদের কি হবে? আমরা তো এত বছর তো বাঁচবো না, তাইলে আমরা কি আমাদের এবাদত একটু কম হয়ে যাবে না? তখন রসুল্লাহ সাল্লাম বলছেন যে না, তোমাদের জন্য এটা একটা পুরস্কার, যে তুমি আমার উম্মত হিসেবে প্রতি বছর একটা রাত তুমি যদি পেয়ে যাও, সেটা তুমি 1000 মাসের ইবাদতের চাইতে, দিন রাত নিরবিচ্ছিন্ন ভাবে 1000 মাস ধরে যদি তুমি ইবাদত করো, হ্যাঁ, এ, তার চাইতেও উত্তম সওয়াব তুমি পেয়ে যাওয়া। তার মানে হচ্ছে যে দেখছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত হওয়ার কি বরকত। সুবহানাল্লাহ বিহামদি, যে প্রতি আমরা 60 বছর বাঁচলে 60 বছর পেয়ে যাব, তাই না? আপনার প্রতি রাত্রে কত, 1000 মাস ইটসেও যদি গুনি তাহলে এটা আসে 83 বছর 4 মাস। তার মানে ওই যে 80 বছর যে বলছিল ওনারা, যে আফসোস করতেছিলেন 80 বছর কেমনে একটা না এভাবে ইবাদত করব, হ্যাঁ, এটা এক রাতে আপনার 83 বছর 4 মাসের চাইতে বেশি, কমের পক্ষে 83 বছর 4 মাস, এর চাইতে উত্তম। হ্যাঁ, এটা 1000 গুণ বেশিও হইতে পারে। শুধু আমরা যদি 83 বছর 4 মাস আমরা হিসাব করি, দেখেন ওই রাত, এখানে এটা ওই রাতের 1 ঘন্টা, আপনি যদি 1 ঘন্টা ইবাদত করেন ঘুম ত্যাগ করে, এটা 125 মাসের, আমি একটু হিসাব করার চেষ্টা করেছি, এখানে আশ্চর্য, 1 ঘন্টা ইবাদত করা 125 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত 24 ঘন্টা ইবাদত করার চাইতে উত্তম। 1 মিনিট যদি আপনি ইবাদত করেন, 1 মিনিট আপনি কি বলে একটা সেজদা দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, আল্লাহর কাছে হাত তুললেন, যে কোনো দান করলেন, যে কোনো একটা ইবাদত 1 মিনিট যদি করেন, তাহলে এটা 2 মাসের একটানা ইবাদতের চাইতেও সওয়াব বেশি। 1 সেকেন্ড যদি আপনি চিন্তা করেন আল্লাহর কথা, তাহলে এটা একদিন 24 ঘন্টা পুরাটা সময় ইবাদত করার চাইতেও উত্তম। চিন্তা করেন যে কি বরকত। হ্যাঁ, আচ্ছা, তো এই রাত্রে কি ঘটে দেখেন, আমি আপনাদেরকে একটু একটা অ্যামেজিং একটা হাদিস কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। কি ঘটনা ঘটে এবং এটাকে আপনার কোনোদিন ঘটছে কিনা একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা কোথায়? আপনার 7 আসমানের উপরে, তাই না? তো রসুল্লাহ সাল্লাম যখন মেরাজে গেছেন উনি এটা দেখেছেন না? এর শিকড় হচ্ছে জান্নাতে, হাদিসের বর্ণনাটা এভাবে আসছে আর কি, কাবরা দেলানো বর্ণনা। কাবরা দেলানো কিন্তু খুবই আশ্চর্য রকমের অনেক হাদিস বর্ণনা করেছেন উনি, তার মধ্যে এটা একটা। এর শিকড় হচ্ছে জান্নাতে এবং এর শাখাগুলো হলো আরশের নিচে বিস্তৃত। কে বলতেছেন? নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাবরা দেলানোকে বলছেন, কাবরা দেলানো আমাদেরকে বলছেন। সেখানে এত বেশি ফেরেশতা সমবেত হয় যে তাদের সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। সেখানে জিবরিল আলাইসাল্লাম এই সমস্ত ফেরেশতাদের মাঝখানে অবস্থান করেন। আল্লাহ জিবরিল আলাইসাল্লামকে আহ্বান করেন এই লাইলাতুল কদরের রাত্রিতে তখন, হ্যাঁ, যে কি, এবং নির্দেশ দেন পৃথিবীতে অবতরণ করতে। ওই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওইটারই আসলে কে আপনার এ, বর্ণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন এবার। আচ্ছা, এখন জিবরিল আলাইহিসসালাম কি করেন? তার সমস্ত সঙ্গী সাথী ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে যখন জমিনে এসে যান, জমিনে উনি কি কি কাজ করেন এটাই আসছে আর কি। ওনারা প্রত্যেক ফেরেশতা জমিনে সেজদা দেন, এই আপনার, আচ্ছা, সমস্ত মুমিন বান্দার জন্য দোয়া করেন এবং
আশ্চর্য একটা কথা হলো যে ওনার তাদের সাথে আবার সাক্ষাৎ করেন। একটু চিন্তা করে দেখেন, জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছেন আপনি? কিংবা কোনো ফেরেশতার সাক্ষাৎ পেয়েছেন কোনো লাইলাতুল কদরের রাত্রে? পড়ছেন তো অনেক নামাজ, কিন্তু আপনার এটা কবুলিয়তের যে লক্ষণগুলো, হ্যাঁ, আবার লক্ষণ শব্দটা বলে ফেলছি, লক্ষণের চাইতে বেটার ওয়ার্ড কি হইতে পারে? হ্যাঁ, আপনারা দেখি কেউ আনমিউট করে বলবেন ইনশাআল্লাহ। আহ, যে স্যার নিদর্শন হতে পারে, স্যার নিদর্শন। আচ্ছা, নিদর্শন, সুন্দর সুন্দর। নিদর্শন হতে পারে যে এই কবুল হইল কিনা কিভাবে বুঝবেন? এই বোঝাটা হলো যেরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জিবরিল আলাইহিস সালাম সহ ওনার সাথের ফেরেশতারা যখন জমিনে সেজদা করা শুরু করে, পৃথিবীর কোনো ইঞ্চি মাটি আপনার বাকি থাকে না, ওনারা সেজদা করেন। করে উঠে ওনারা সকল মুমিনের জন্য দোয়া করেন এবং মুমিনের সাথে সাক্ষাৎ কিভাবে করেন। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি সাক্ষাৎটা এইভাবে যে করমর্দন করেন। কি বলে আটা, কি বলে মুহাসাফা, না মুসাহাফা না, বলে ওই যে মোলাকাত করা। এখন আপনি আর বেশি চিন্তা করার দরকার নেই কিভাবে করলেন না করলেন, বুঝছেন কিনা, মোলাকাত করেন। হ্যাঁ, আবার যাই আপনার ওই যে কি বলে ইসলাম বিরোধীদের মতো খামোখা এই যে কেমনে করেন, পুরুষ উনি কি মহিলাদের সাথে করেন কিনা, কিভাবে করেন, এটা পর্দার খেলাফ হয় কিনা, এই আলোচনার দরকার নাই। আল্লাহ ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, যে কি মানে মোলাকাত করেন। আচ্ছা, সে সময় তার আপনি কিনা বুঝবেন কিভাবে? আপনার যে হঠাৎ করে আপনার মনটা অসম্ভব নরম হয়ে যাবে এবং আপনি বুঝে ওঠার আগে আমি খেয়াল করবেন না আপনার চোখে আস্তে পানি পড়তেছে। হ্যাঁ, মানে অনেক সময় মানে আপনি তো কান্না করলে করলে কিন্তু আপনি কিন্তু বুঝে মানুষ কান্না করে, কিন্তু উম, কি বলে এই স্পিরিচুয়াল কানেকশনের যে কান্না, এটা কিন্তু আপনি বুঝে ওঠার আগে আস্তে করে পড়ে এবং সেটা অসম্ভব দারুণ অনুভূতি। তারপরে আপনার আপনার ইয়ে হবে, এই যে কি বলে লোমকূপ দাঁড়িয়ে যাবে। এইগুলো হচ্ছে নিদর্শনগুলা, যা আপনি আশেপাশে ফেরেশতারা ঘোরাঘুরি করছে, আপনি নামাজ পড়তেছেন। হ্যাঁ, আচ্ছা, তখন এই কাব রাদিয়াল্লাহু আনহু এরপরে স্টিল কন্টিনিউ করতেছেন, বলছেন যে যে ব্যক্তি তিনবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জাস্ট অনলি লা ইলাহা ইল্লাল্লাহ, এতে করে প্রথমবার তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। দ্বিতীয়বার আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন দ্বিতীয়বার বললে, আর তৃতীয়বার বললে তার জান্নাতে প্রবেশ নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে ওই রাতের মর্যাদা এমন যে আপনি এটার সাথে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যদি মিলিয়ে নেন, খুবই ওটাও আরেক অ্যামেজিং হাদিস। সুবহানাল্লাহ। এক রাত্রে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, জলিলুল কদর সাহাবীরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, এ, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ গন মিসিং, ওনাকে পাচ্ছেন না। সবাই তো ওনারা কিন্তু ওনাকে খুব গার্ড দিয়ে রাখতেন, কেননা যে কোনো সময় কাফেররা কোনো ক্ষতি করে কিনা, মুশরিকরা কোনো ক্ষতি করে কিনা, এই জন্য ওনারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার ব্যাপারে খুবই সচেতন ছিলেন। তো হঠাৎ করে পাচ্ছেন না, তখন ওনারা খুব ভয় পেয়েছেন কি না কি হইল। তো সবাই খোঁজাখুঁজি করছেন, এখন খুঁজতে খুঁজতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে থাকলো দেখি যে উনি পেয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্য কেউ পান নাই। এটা বর্ণনাটা হাদিসে এইভাবে আসছে যে কোন একটা দেওয়ালের মাঝখানে একটা গর্ত ছিল, হোল ছিল আর কি, খোলা। ওই 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 গর্তটা, মানে কি বলে এটাকে, গর্ত বলবো নাকি, ওই যে ফাঁকা আর কি, দেওয়াল ভাঙ্গা মনে করেন, সেটা দিয়ে ছিদ্র দিয়ে উনি ওই পাশে যে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তখন উনি পেয়ে তো সালাম দিয়েছেন, তো সাথে দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বিরাট মানে উঁচু লেভেলে আল্লাহর সাথে এমন ভাবে কানেকশন, ওটার থেকেই কিন্তু আসলে মোরাকাবার বিষয়টা আসে। হ্যাঁ, মোরাকাবা কিন্তু এমনি যেমনি তেমনি করলে আবার হবে না, মানে আল্লাহর একটা করে নিকটে চলে যাওয়া। মানে তখন উনি এমন একটা অনুভূতির মধ্যে চলে গেছেন উনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে সাথে সাথে বলছেন উনি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
উনি আল্লাহকে এমন ভালোবাসার অনুভূতি ওনার হয়েছে, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরের অংশটা আর বলেন নাই। কোথায় শুধু কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই এই হাদিসটার সাথে কিন্তু মিলতেছে, তাই না? তো এখন এটার থেকে আবার ওই কনোটেশন নিলে চলবে না যে কি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না, ওইটা ওই কিছু বর্তমানে কিছু ফিতনাবাজ কিছু মানুষ এদের এনে আলোচনা করে। কিন্তু স্পেশাল একটা সময়ে উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ অংশটা তো ওনার জন্য, কিন্তু উনি ওনার রবের সাথে এমন একটা ভালোবাসা প্রেমে মগ্ন হয়েছেন, ওনার অনুভূতি নিজের সম্পর্কে আর অনুভূতি নাই। এই সময় উনি এই কথাটা বলছেন। তো এটা বলার সাথে তখন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশি। উনি ওনার থেকে ওনার স্যান্ডেলের একটা খড়ম বা স্যান্ডেল যেটা হলো একটা পার্ট উনি সাথে নিয়েছেন প্রমাণ হিসেবে যে উনি যে সবাইকে যখন বলবেন যে বলবেন যে হ্যাঁ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুতা বা স্যান্ডেলের একটা আহ, আমি নিয়ে আসছি যে ওনাকে পাইছি। হুম। তখন বলে উনি এই হাদিসটা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের সামনে বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বুকে জোরে একটা ঘুষি মারলেন। এতে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ব্যথা পেলেন। ব্যথা পেয়ে উনি বললেন যে ওমর, আপনি আমাকে কেন ঘুষি মারলেন? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই আমি বললাম। তো উনি আসুক, ওনার কাছে আপনার এই বিষয়টা বিচার দিব আমি, কেন উনি বুকে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। যখন রসুল্লাহ সাল্লাম ফেরত আসছেন পরে ওনাকে পুরো জিনিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অভিযোগ করলেন। করার পরে রসুল্লাহ সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে কেন করলা তুমি এটা? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আবু হুরায়রা যখন বলেছে আমরা সবটা বিশ্বাস করেছি, কিন্তু আমার তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে এই জ্ঞানটা এই এলেমটা হচ্ছে খাস, এটা সবাই শোনার জন্য না, আবু হুরায়রা এখানে উপস্থিত সবার জন্য বলে ফেলছে। এতে করে এখানে যদি কেউ ইমানে দুর্বল হয়, ইমানে অলস হয়, সে তখন কি আবাদত করা ছেড়ে দিতে পারে। হ্যাঁ, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি সুতরাং আমি জান্নাতে যাব। সুতরাং এই কথাটা খাস লোকের জন্য, আম লোকের জন্য না। এই জন্য আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো হাদিস হঠাৎ করে জেনে সাথে সাথে সবাইকে বলবেন না। আপনি যার বুঝের লেভেল যতটুকু ততটুকু বলবেন, নাইলে কেন তার এবাদতে কি গাফলতি হয়ে যেতে পারে। হ্যাঁ, একজন মানুষকে যদি প্রাইমারি স্কুলে না পড়াইয়া যদি আপনি কলেজ ইউনিভার্সিটির জ্ঞান দেওয়া শুরু করেন, ওর অবস্থা তো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পেট খারাপ হবে, মাথা খারাপ হবে, মানে দিল খারাপ হবে। হ্যাঁ, আচ্ছা, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে। তো এইটা আর কি। তো যাই হোক, তো চলে আসি আমি লাইলাতুল কদরের আরো কিছু ঘটনা। ফজর পর্যন্ত ফেরেশতারা পৃথিবীতে অবস্থান করেন। ওনারা যখন ফজরের পরে যখন রওনা দেন, ওনারা ফিরে যাওয়ার সময় জিবরিল আলাইহিস সালাম তার বিশেষ দুটি সবুজ ডানা বিস্তার করেন। ওনার তো রসুল্লাহ সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন স্বরূপে, 600 কি 600 যা ডানা নাকি না 600 জোড়া ডানা, আল্লাহ আমি একটু কনফিউশন হয়ে গেছে জিয়া ভাই, কেউ যদি বলতে পারেন 600 ডানা না 600 জোড়া ডানা। আচ্ছা, তো যখন দেখছেন তখন আসমান জমিন সমস্ত কিছু ছেয়ে গেছে। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না, শুধু জিবরিল আলাইহিস সালাম ছাড়া। আচ্ছা, তো ওইটার মনে করেন যে ওনার দুটা বিশেষ সবুজ ডানা উনি বিস্তার করেন। এর ফলে এর ফলে কি হয়, সূর্যের আলো তার তীব্রতা হারায়। তার মানে হচ্ছে যে এবং মানে অর্থাৎ কিনা এইটা একটা লাইলাতুল কদরের একটা নির্দেশনা, মানে নিদর্শন। হ্যাঁ, যে কি আপনি পরের দিন কি সূর্যটা নিস্তেজ হয়ে উঠতেছে কিনা। যদি পরের দিন যদি সূর্যটা যদি একেবারে সতেজ হয়ে ওঠে, তাহলে বুঝলেন যে গত রাত লাইলাতুল কদর ছিল না। এটা আরেকটা নিদর্শন। এরপরে কি, তিনি ফেরেশতাদেরকে আকাশে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ফেরেশতাদের আলো, তখন ফেরেশতারা তো নূরের তৈরি। হ্যাঁ, ফেরেশতাদের আলোতে এত বেশি উজ্জ্বলতা হয়, সূর্যের তাপ এবং উজ্জ্বলতা কমিয়ে দেয় তাটা। সূর্য যেন বিস্মিত হয়ে যায়,
এই কি আলো, আমার কি আলো, এদের তো আরেক বেশি। ফেরেশতারা আকাশে থাকা ফেরেশতাদের সাথে মানুষের অবস্থা নিয়ে আলোচনা করেন। আচ্ছা, এখন ভেরি স্পেসিফিক নিদর্শনগুলা কি? আমি স্টিল বোন, নিদর্শন কেমন জানি লক্ষণের আরো আরো কোনো শব্দ আছে কিনা। আচ্ছা, এই রাতের সম্ভাব্য কিছু নিদর্শন হচ্ছে, এই রাত্রে আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ, খুব আরামদায়ক, না ঠান্ডা না গরম, হালকা বাতাস প্রবাহিত, ওই যে ইংলিশে বলে জেন্টল ব্রিজ। হ্যাঁ, সারা রাত আকাশে তারা উজ্জ্বল দেখা যায়। এটা বাংলাদেশে পাওয়া যাবে, আহ, ইংল্যান্ডে তারা দেখাটা খুব ডিফিকাল্ট না, কেন আমাদের মানে আকাশ একটু ক্লাউডি থাকে। চাঁদ উজ্জ্বল দেখা যায়। পরের দিন সূর্যের আলো কম তীব্র হয়। মানুষের হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়। শরীরে শিহরণ জাগে, ওই যে লোমকূপ দাঁড়ায় যায়। হ্যাঁ, একটু আগে তো বলছিলাম। আর চোখে পানি আসে। তো এরকম অনুভূতি কি আপনার কখনো হয়েছে? কোনো একটা লাইলাতুল কদর মনে করে রাত্রে আপনি দাঁড়িয়েছেন ইবাদতে, এই জিনিসগুলো আপনি অবজার্ভ করেছেন, অবলোকন করেছেন, কিংবা অনুভব করেছেন? যদি হয়ে থাকে তাহলে আপনি লাইলাতুল কদর পেয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এখন আমরা কখন তালাশ করব? 27-এর রাত্রিতে শুধু যদি করি, আমরা নাও পেতে পারি। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরি আল আওয়াখির মিন রমাদান। এই যে মিনাল আশরিল আওয়াখির, শেষ 10 রাতে, বেজর রাত, ফিল উইথরে, ওয়েতর রাত মানে বেজর রাত। তার মানে হচ্ছে যে আসলে কমের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন হচ্ছে যে পুরা ইতিকাফ করেছেন 10 দিন। না, কিন্তু কমের পক্ষে লাইলাতুল কদর একদম বেশি যদি আলসেমি করতে চান, তাহলে কমের পক্ষে বেজোড় রাতগুলা 21, 23, 25, 27, 29, এই 5টা বেজোড় রাত যদি সারা রাত জেগে যেতে পারেন, জেগে থাকতে পারেন, ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি বলবো 7টা কাজ একটু পরে যে কি করবেন, তাহলে মনে করলেন যে পেয়ে গেছেন আপনি লাইলাতুল কদর। এর কোনো একটা রাত অবশ্যই হবে। তো এখন সবচেয়ে বেস্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আমরা পালন করতে চাই। আমাদের দুনিয়া জিন্দেগির জীবনের এত বেশি ব্যস্ততা কমিখামি আছে যে আসলে এতেকাফ করাটা খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। কিন্তু বেস্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, যে উনি কোনো বছর এতেকাফ ছাড়তেন না। কোনো এক বছরে এতেকাফ করতে পারেন নাই বলে পরের বছর উনি 20 দিন এতেকাফ করেছেন, ওটা কাভার করার জন্য। এখন লাইলাতুল কদরের, হ্যাঁ, এইটার ফিক্সেশন নাই। এটা একদম ক্লিয়ার কাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার বলে দিয়েছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে লাইলাতুল কদর কোন রাত্রে নির্দিষ্ট করে বলা হয়েছিল, কিন্তু আমি ওইটা তোমাদের কাছে বলার জন্য যখন আসছিলাম পথে, দু ব্যক্তি ঝগড়া করতেছিল, আমি দেখছি, ওটা দেখাতে আমি ওটা ভুলে গেছি। এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্টতা ভুলে গেছেন। সুতরাং লাইলাতুল কদর শুধু 27-এর রাত্রে না, কিন্তু আপনার মানে কি বলে, জমহুর বা মতামত, আপনার মনে করেন যে বেশিরভাগ আলেমের মতামত, ওনারা তাহকিক করেছেন হচ্ছে যে কি এটা সম্ভাবনা 27-এর রাত্রটা সম্ভাবনা বেশি। কিন্তু সম্ভাবনা যদি 90%ও হয়, বাকি 10% রিস্ক আমরা কেন নিব? কারণ হচ্ছে যে একটা রাত পেয়ে গেলে এক জীবনের চেয়ে বেশি এবং তার চেয়ে উত্তম আপনার সব যখন আমরা পেয়ে যাব। হ্যাঁ, আপনার লিটারালি যদি আমরা, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক, 70-80 বছর যদি আমরা ইবাদত করি, জীবনের 10-12 বছর তো বাচ্চা বয়সী থাকে। হ্যাঁ, তো তাতে করে 60 বছর যদি আমরা ইবাদত করি, সেটাতে এই এক জীবনের ইবাদতে আমরা কি জান্নাত নাও পেতে পারি। কিন্তু আমরা এই লাইলাতুল কদর পেয়ে গেলে মানে 60 বছরে আবার 60 × 83 বছর 4 মাস,
হ্যাঁ, এবং তার চেয়ে উত্তম পেয়ে গেলে আশা করা যায় যে, হ্যাঁ, কেন জান্নাত প্রাপ্তির জন্য জীবনে যে কোনো কিছু পাইলে সেটা কুড়ায় নিতে হবে, আমাদের কুড়ায় নিতে হবে, চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এখন আসুন সর্বশেষ যেটা, লাইলাতুল কদরের আমল। তা আমি মোটামুটি হিসাব করে দেখেছি 7টা আমল আছে লাইলাতুল কদরের। তার মধ্যে প্রথম 3টে এসে যাবে আপনার কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাকিগুলোও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে হাদিস থেকেই আসবে। কিন্তু একটা পার্টিকুলার হাদিস আমি শুরুতে বর্ণনা করি। এগুলো খুব আশ্চর্য হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, আপনার দেখেন, আনা মানে কি বলে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু শাদ্দা মিজারা। 1 নম্বর, যে কি করছে, রমজানের শেষ 10 দিন যখন আসতো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার কোমরের বেল্ট শক্ত করতেন। ইজার, যে মেজার বলছে, যে মিজারা মানে ইজার। উনি কিন্তু এটা ভেরি ইন্টারেস্টিং ইয়ে, কিন্তু এই যে বর্তমানে যে আমরা যে দেখি তোপ পরে সৌদি আরবের লোকেরা, ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তোপ পরতেন না। অবশ্য তখনকার এগুলো নতুন ইনভেনশন, ইয়ে জিনিসগুলো। উনি ওই যে 2 পদ পরতেন না, অনেকটা আমাদের মতো আমরা যে লুঙ্গি পরি এরকম একটা, কি বলে, নিচের অংশ, আবার উপরে কামিজ পরতেন। হ্যাঁ, তো এই জন্যই বলছে ইজার ইজার ইজার। তো ইজার মানে আমরা যদি লুঙ্গি চিন্তা করি, লুঙ্গিটা টাইট করে বাঁধতেন, অথবা আমরা যদি প্যান্ট পরি তাহলে প্যান্টটা, মানে প্যান্টের বেল্ট টাইট করে বাঁধতেন, কোমরের বেল্ট। ঠিক আছে না? তারপরে কি বলতেছে 2 নম্বর, ওয়া আহিয়া লাইলা। হ্যাঁ, আচ্ছা, এই যে কোমরে বেল্ট শক্ত করে বাঁধতেন, বা লুঙ্গি শক্ত করে টান চাই না ইয়ে করতেন, এটা বলতে আসলে বুঝাইতেছেন যে উনি আরো ইবাদতে আরো বেশি মনোযোগী হইতেন। যে আপনার, হ্যাঁ, এরপর হচ্ছে যে ওয়া আহিয়া লাইলা, সারা রাত জেগে ইবাদত। এটা কিন্তু তাহলে কি দাঁড়াইলো, 1 ঘন্টা না, সারা রাত জাগতেন, সারা রাত জেগে। তাহলে 21, 23, 25, 27, 29, দেখি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সারা রাত জেগে ইবাদত করব। তারপরে কি করব, ও আই কাদা আহলা, উনি কি করতেন, তার পরিবার পরিজনকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। তাহলে কি করবেন, এই উঠো 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 উঠো, আজকে রাত্রে আমরা জেগে থাকি, জেগে থাকি, পরস্পর পরস্পরকে আমরা এইভাবে করে জাগাই দিব। এই 3টা বিশেষ কাজ উনি করতেন। আচ্ছা, এরপরে আসেন। তো ওই এবাদতে মনোযোগী হওয়া, যে মানে নিজেকে এবাদতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা, সালা মানে সালাত এবং দোয়াতে পূর্ণ মনোযোগ দেওয়া, কোরআন তেলাওয়াতে মানে বুঝে 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 কোরআন তেলাওয়াত করা, এটা আসতেছি আমি। 4 নম্বর হচ্ছে যে কিয়ামুল লাইল আদায় করা। কিয়ামুল লাইল বলতে কি বোঝাচ্ছে, একটা হলো যে তারাবি, তারাবিও কিন্তু কিয়ামুল লাইল। হ্যাঁ, পড়েন, 20 রাকাত পড়েন, ঝগড়াঝাটি করার দরকার নাই, 8 রাকাত না 20 রাকাত পড়তে থাকেন। 8 রাকাত যদি পড়েন তাহলে আপনি লম্বা রাকাতের এল, মানে দৈর্ঘ্যটা মানে কি বলে, রাকাতের লেন্থ বাড়ায় দিবেন আপনি। মনে করুন যে 20 রাকাত যারা পড়ে তাদের যদি 1.5 ঘন্টা লাগে, আপনি 8 রাকাত 1.5 ঘন্টায় পড়বেন কমের পক্ষে। হ্যাঁ, প্রতি রাকাতের আপনার ইয়েটা দৈর্ঘ্য বাড়ায় দিবেন আর কি, ইনশাআল্লাহ। তারপরে কি, কেমন লাগলে আরো কি, তাহাজ্জুদ নামাজ পড়া। আচ্ছা, আবার এরপরে কি, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করা। এখন ওই যে মনে করেন যে লম্বা তেলাওয়াত করা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো তারা তাহাজ্জুদের এরকম ঘটনা আছে যে কি, আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন যে এক রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। হ্যাঁ, উনি আস্তে করে পিছনে এসে ওনার সাথে দাঁড়িয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়তেছিলেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে উনি পড়েই যাচ্ছেন। তখন উনি মনে করেছিলেন যে মনে হয় সূরা বাকারা শেষ করে উনি রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ হওয়ার পরে উনি সূরা আলে ইমরান শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তো উনি মনে করেছেন যে সূরা আলে ইমরান শেষ করে হয়তো রুকুতে যাবেন। আলে ইমরান শেষ করে উনি সূরা নিসা পড়া শুরু করেছেন। উনি মনে করেছেন যে নিসা পড়ে হয়তোবা যাবেন আপনার কি রুকুতে। এভাবে করে আপনার মনে করেন যে তারপরে সূরা মায়েদা শুরু করেছেন। কারণ প্রথম 7টা একদম টানা, প্রথম 7টা সূরা শেষ করেছেন, সবচেয়ে লংগেস্ট সূরা কিন্তু এগুলা। তারপরে গিয়েছেন রুকুতে। আমাদের মধ্যে অনেকে আছে তাড়াহুড়া করতে চায়, ইভেন ইমামকেও বলতে চায় যে তাড়াহুড়া করো ছোট ছোট সূরা পড়ার জন্যে, না? তো এখন আপনি পড়েন
দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন, আস্তে আস্তে পড়েন, বরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়েন, বুঝে বুঝে পড়েন কি বলছেন আপনি, কি এখানে আল্লাহর সাথে কোনো কমিটমেন্ট করছেন কিনা, আপনি কি আল্লাহর কাছে মাপ চাচ্ছেন কিনা, আল্লাহর কাছে তওবা করছেন কিনা, কি পড়ছেন আপনি। হ্যাঁ, আপনি কিন্তু অনেক ধরনের কমিটমেন্ট করে ফেলতেছেন। মনে করেন সূরা ফাতিহা যদি পড়েন, যখনই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে একমাত্র আপনারই আবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আর পরের দিন যাইয়া আপনার বসের কাছে কিছু চাইলেন, উপরে আল্লাহ নিচে আপনি, আপনি কিন্তু শিরিক করছেন। আপনি এই যে সূরা ফাতিহা পড়ে যে আল্লাহর কাছে কমিট করেছিলেন, হ্যাঁ, আপনি মানে সেটা কিন্তু আপনি ভুলে গেলেন। হ্যাঁ, তো তো এই জন্য আমরা না বুঝে কোরআন তেলাওয়াত করা, এটার কোনো, এটা ঠিক আছে, সওয়াব আছে। সওয়াবটা হলো যে কি, এক এক প্রতি হরফে আপনার না বুঝে যদি পড়ে, প্রতি হরফে 10 নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই না? আর যদি বুঝে পড়েন তাহলে কত নেকি হবে আপনি চিন্তা করেন। আর সেটার উপরে আমল যদি করতে পারেন আরো কত নেকি হবে, সুবহানাল্লাহ। তো এইটাতে আসলো যে 5 নম্বর, কোরআন তেলাওয়াত করা গভীর চিন্তা ও মননের সাথে, মনোযোগের সাথে। এটা তাহলে পড়বো কিভাবে দেখেন, কমের পক্ষে এতটুকু করতে হবে: অর্থ পড়ুন, তাফসির জানুন, ওহির প্রেক্ষাপট, আসবাবের নুজুল, যেটা শানে নুজুল বোঝার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনার গন্ডগোল হয়ে যাবে। দেখা গেল যে আপনি যদি এটা শানে নজুল না জানেন, এটার অর্থ আপনার কিন্তু ডিফারেন্ট মনে হবে। তারপর কি, নিজের জীবনের সাথে হোয়াট ইজ ইন ইট ফর মি, আমার জন্য কি আছে এখানে, নিজের জীবনের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করুন। সে অনুযায়ী আমল করার ওয়াদা করুন আল্লাহর কাছে, প্রতিজ্ঞা করেন, আল্লাহ আমি এটা করব, তুমি তৌফিক দান করো। এরপর 6 নম্বর কি, বেশি বেশি দোয়া করেন এই রাত্রে, এই যে সুযোগ, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন দোয়া কি করতে পারেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো বলছেন যে নিশ্চয়ই আপনাদের সবার মুখস্থ আছে, আমি তো বিলিভ করি এই হালাকায় যারা জয়েন করেন তারা আল্লাহর রহমতে ভালো প্র্যাকটিসিং মুসলিম, সিনসিয়ার মুসলিম, তাদের কাছে তো এই দোয়াটা মনে থাকারই কথা। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জানা থাকলেও আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 3টে অংশ না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আল্লাহ আপনি গুনাহকে মুছে দিয়ে মাফ করে নেওয়ালা। আফুউন কিন্তু গাফুরের চাইতে অনেক উপরে। গুনাহকে মুছে দিয়ে মাফ করে নেওয়ালা, তুহিব্বুল আফওয়া, আপনি আমার সমস্ত গুনাহকে মুছে দিয়ে মাফ করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আমার জীবনের সমস্ত গুনাহকে মুছে দিয়ে আমাকে মাফ করে দেন। এটা তো আমি পড়বই। আচ্ছা, কিন্তু আর কি পড়তে পারি? আপনি পড়তে পারেন যে সকল গুনাহের ক্ষমা আপনি চাইলেন আল্লাহর কাছে। হুম, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীদের দোয়াগুলো পড়লেন। আচ্ছা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে করে। এখন এটার সাথে ভুলে যাবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে। ওই সে রাত যদি পারেন তো সারা রাত পড়েন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার জন্য হাত তুলেছি, এই দোয়া করতে গিয়ে আমি যদি এর অর্ধেক সময় যদি আপনার প্রতি দরুদ পেশ করতে করতে সব সময় ব্যয় করি, হ্যাঁ, তাহলে কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছেন, কয় খুবই ভালো। তখন এই সাহাবী সাহস পেয়ে আরো বলতেছেন যে, তাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এটা 3/4 করি, 75% টাইম আমি শুধু আপনার প্রতি দরুদ পড়তে থাকি, করে এটা তো আরো ভালো। এভাবে করতে করতে তখন সাহাবী বলল যে, পুরাটা সময় আমি যেই জন্য দোয়া করার জন্য হাত তুলেছি, আমার কথাটা যদি কিছু না বলে এই 10 মিনিট আমি হাত তুলে দোয়া করতেছি, এই 10টা মিনিট পুরাটাই শুধু আপনার জন্য দরুদ পাঠ করি যদি, তাইলে তোমার সমস্ত কিছুর, মানে আল্লাহ উইল টেক কেয়ার অফ অল ইউর অ্যাফেয়ার্স, আল্লাহ তোমার
সমস্ত হাজত পূরণ করে দিবে, সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে দিবে। তুমি যেহেতু আমার প্রতি দুরূদ পাঠানোর জন্য ব্যস্ত থাকার কারণে তুমি তোমার কথাগুলো বলতে পারো না, কিন্তু তোমার রব, তোমার দিলে তোমার যে চাওয়াটা ছিল সেটা তো তোমার রব জানে। উনি এত বেশি খুশি হবেন যে তার হাবিবের প্রতি দরুদ পাঠাইছে। তখন আল্লাহ খুব বেশি মনোযোগী হয়। আল্লাহ তখন বেশি ভালোবাসতে থাকে বান্দাটাকে। আরে আমার বান্দাটার আমি সমস্ত মুসিবত আমি দূর করে দিব, আমার বান্দাটার সমস্ত হাজত আমি, হ্যাঁ, দূর করে দিই, ওই মানে কি বলে, পূরণ করব, প্রয়োজনীয় থেকে পূরণ করব আমি। তো এইভাবে করে সালফে সালিহিনদের যখন দোয়া করতে নিবেন তখন শুধু একা নিজের জন্য সেলফিশ ভাবে দোয়া করতে হবে না, সালফে সালিহিনদের জন্য দোয়া করতে হবে। মৃত বাবা মা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, আপনার অসুস্থদের জন্য শিফা করার জন্য দোয়া করবেন। আপনি আপনি যত অনুপস্থিত মানুষ ইচ্ছা করে আপনি এই অনুপস্থিত ভাই অনুপস্থিত আত্মীয়ের জন্য দোয়া করতে থাকবেন, যা বলবেন, ও আল্লাহ আমার অমুক ভাইয়ের ক্যান্সার দূর করে দাও, ও আল্লাহ, হ্যাঁ, আমার অমুক ভাইয়ের কি আহ, মানে কি বলে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করো, শিফা দিয়ে দাও। এই বলা মানে সাথে সাথে ফেরেশতারা কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ফেরেশতাদের শুধু একটাই কাজ, সারা পৃথিবীতে ঘুরে 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 তারা দেখে যে কে এমন আছে আল্লাহর বান্দা যে তার অনুপস্থিত ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। ওনারা সাথে সাথে ওখানে এসে বলে আমিন, আল্লাহ তারও সমানটা দাও। অর্থাৎ কি না, আপনার কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলে সেটা দূর হয়ে যাবে। আপনি কিন্তু এটা নিজে চান নাই, হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের জন্য চেয়েছেন। আচ্ছা, নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য আল্লাহ মানসুরনা, আল্লাহ মানসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, ইখওয়ানা ফি ফিলিস্তিন, এভাবে করে দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ একবার উত্তম স্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন, হালাল রিজিকের জন্য দোয়া করতে পারেন, নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন, আপনার সম্মান ও মর্যাদার জন্য দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইজ্জাত ওয়া আউযু বিকা মিন জিল্লাত, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইযু মান আদাইত, এভাবে করে আপনি পড়তে পারেন। ঋণ থেকে মুক্তির জন্য দোয়া, আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য তো অবশ্যই দোয়া করবেন। তো এইভাবে করে আপনার যদি দোয়া করেন, যত দোয়া করবেন এর সব এবাদতের সাথে কাউন্ট হবে সব, এবং আপনার এই সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। সপ্তম 7 নাম্বার হচ্ছে যে একেবারে মানে এটা বলতে পারেন যে একটা বেস্ট জিনিস সর্বশেষে, সেটা হচ্ছে যে সাদাকা করেন। আপনি কি এই 21, 23, 25, 27, 29 আমাদের ইংল্যান্ডে বা আমেরিকা মানে এই সমস্ত জায়গায় তো সুবিধা আছে, অনলাইনে ক্লিক করে করে আপনার কিন্তু টাকা মানে দিয়ে দেওয়া যায় বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যারিটির কাছে, না? বাংলাদেশেও নিশ্চয়ই আছে, অনলাইনে তো পে করা যায় না? আপনি বা এই যে ভালো ভালো প্রতিষ্ঠান যারা আল্লাহ দ্বীনের কাজ করতেছে, আপনার কি মানে গরিব মানুষকে সহযোগিতা করছে আপনার, হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ইয়েতে আপনি কি করলেন, ওই যে বিকাশ, তাদের বিকাশ নাম্বার থাকলে বিকাশে দিয়ে দেন। মানে বসে বসে আপনার তো বাইরে যাওয়া লাগতেছে না। এটা কেন, কতটুকু দিবেন, যত বেশি ওই দিন বেগাইরে হিসাব দিবেন, আল্লাহ আপনাকে বেগাইরে হিসাব দিবে। হ্যাঁ, বিনা হিসেবে আপনি দিতে থাকবেন। যে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কি হয়েছে যে উনি উনি ছিলেন আজওয়াদুন নাস, উনি সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু উনি তো অন্যান্য সময় দান করতেন বেশি, এত বেশি দান করতেন নিজের খাওয়ার সময় খাবারটা টেবিলে থাকতো না। হ্যাঁ, দিয়ে দিতেন। এই জন্য সাহাবীরাও কিন্তু ওনাকে অনুসরণ করতে গিয়ে আপনার কি হইতো যে একজন সবচেয়ে ধনী সাহাবীরাও যখন খাবার টেবিলে বসতেন নিজের জন্য খাবার থাকতো না, গরিবী হালতে খাইতেন, কিন্তু মানুষকে, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিলিয়নিয়ার ছিলেন। হ্যাঁ, আপনার তো ওনারা কিন্তু নিজের জন্য গরিবী হালতে খাইতেন, কিন্তু ওনারা যখন মানুষকে যখন খাওয়াইতেন তখন আবার একেবারে ভালো করে খাওয়াইতেন।
আমাদের এটা কিন্তু নবীদের সুন্নাহ। ইব্রাহিম আলাইসাল্লামও আপনার মানুষকে খাওয়াইতে নিলে একটা দুম্বা দিয়ে দিছে, আপনার মনে করেন একজন মেহমানকে খাওয়ার জন্য। হ্যাঁ, আর মানে একটা খাসি জবাই করে সামনে দিয়ে দিছে। তো এইভাবে করে উনি একটা বিরাট একটা, এটা একটা একজন মুমিনের এটা একটা দারুণ একটা কি বলে সিমটম, নিদর্শন যে এই যে আপনার সে মানুষকে খাওয়াইতে পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা যাক। তো এখন তো ওই দিতে গিয়ে বেশি মানুষকে দিয়ে দেয় আর নিজের জন্য রাখে না। আচ্ছা, তো এইটা করতে গিয়ে রমজান মাসে এটা উনি এত বেশি করতেন যে ওনাকে এই যে এটা এটা এটার ইয়েটা আসছে এরকম যে রেহেল মুরসালা, যে দ্রুত বাতাসবাহী বৃষ্টির মতো ওনার হাত চলতো। হ্যাঁ, আমার আপনার চলছে কিনা গত 18-19 দিনে? হ্যাঁ, মানে নাকি 100 টাকা দিয়ে মানে বা 1000 টাকা দিয়ে আপনার কাছে মনে হইতেছে আপনি অনেক বেশি দিয়ে ফেলছেন। আমি আমি খুব শক্ত করে আমার ভাই বোনদেরকে বলবো, আমার বলতে ইচ্ছা করে যে প্রচুর মানুষের মধ্যে, হ্যাঁ, আপনার একটা প্রবণতা হচ্ছে যে তাকে যদি জিজ্ঞেস করা আপনি কি দান করেন, হ্যাঁ করি, কেমন করেন, অনেক করি, কিন্তু শেষ পর্যন্ত যদি একটু স্ক্রুটিনি করেন দেখবেন যে আসলে তিনি যদি 2 লাখ টাকা বেতন পান উনি হয়তো বা মাসে 2000 1000 দান করে উনি মনে করেন যে অনেক দিছেন। না, এটা হবে না, এটা হবে না। আজকে থেকে আপনি নিয়ত করেন যে এই যেমন আপনার ওই যে ডক্টর জাকির নায়েক, আল্লাহ ওনাকে নিয়ে খায়দারাজ করুন, হ্যাঁ, ওনার একটা সুন্দর বক্তব্য একদিন শুনছিলাম। হুম, যে কি, যে আপনি যদি ব্যবসা করেন, আপনি নিয়ত করেন যে আপনার ব্যবসার লাভের 50%-এর শেয়ার হচ্ছে আল্লাহর আল্লাহর পথের। তার মানে আপনি যা লাভ করবেন, লাভের 50% আল্লাহর পথে দিয়ে দিবেন। চিন্তা করেন আপনি। হ্যাঁ, এটা যদি করেন আপনার ব্যবসায় বিরাট বারাকা। উনি বলেছেন যে আমি এইভাবে সবসময় করি বলে আমি এটার বরকত পেয়েছি, মানে নিজের এক্সপেরিয়েন্স থেকে উনি বলছেন। তো আমরা এভাবে করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, আপনার বেশি করে আপনার বেশি চ্যারিটি অর্গানাইজেশনে, বেশি মসজিদে, বেশি মাদ্রাসায় আপনার অল্প 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 করে বেশি করে সব বেশি জায়গায় আপনি ইনভলভ হন। তো সব জায়গার মনে করেন আপনি 100টা মসজিদে দান করেছেন, তাহলে 100টা মসজিদের মুসল্লিরা যত নামাজ পড়বে সব সওয়াব আপনার ভাগে আসবে। হ্যাঁ, তো এইভাবে করে। তো এখন শুধু লাস্ট যেটা, এই 7টা বললাম না আমি, এই 7টাকে একটু রিপিট করব নাকি জাস্ট হেডলাইনগুলা? 1 নম্বর হচ্ছে যে আপনি সারা রাত জেগে থাকুন। 2 নম্বর, পরিবারের সদস্যদের এবাদতের জন্য জাগিয়ে দেন। 3 নম্বর হচ্ছে এবাদতে আরো বেশি মনোযোগী হন। 4 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল করুন। আপনার 5 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করুন গভীর চিন্তা এবং মননের সাথে। 6 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করুন। আর 7 নম্বর হচ্ছে ওই রাত্রে সাদকা করেন। আপনি যত বেশি সাদকা করবেন তত কি বলে 1000 মাসের চাইতে বেশি সময় ধরে আপনি দান করতেছেন, এইটার সওয়াব আপনি পাবেন। আচ্ছা, আর 1-70 1-700 আছে। আবার দেখা গেল যে আপনি মনে করেন যে একটা নফল দান হচ্ছে একটা ফরজ দানের সমান হবে, একটা ফরজ দান হচ্ছে 70টা ফরজ দানের সমান হবে নাকি, যে হবে আপনার মানে জাকাত যদি ওই রাতে দেন, জাকাতের পেমেন্ট গুলা, হ্যাঁ, তাহলে ওইটা 70টা ফরজ মানে 70 টাইমস ফরজ এর সওয়াব হবে আর কি। এখন কিন্তু এই যে শেষ 10 দিনে স্পেশাল আরো দুটা এক্সট্রা ইয়ে হলো যে আপনার এতেকাফ করা, যেটার মাধ্যমে আপনি লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে, আল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজকে ভুলে যাবেন না। 5 ওয়াক্ত নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু করুন, আবার রিনিউ করুন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যেই যার হিসাব দেওয়া ছাড়া এক কদমও আল্লাহ তার বান্দাকে আগাইতে দিবেন না। এমন জায়গায় দাঁড়িয়ে থাকবেন যেখানে আপনার মাথার ঠিক 1 বিঘত উপরে সূর্য থাকবে। তার মানে আপনার সমস্ত মগজ থেকে শুরু করে আপনার সমস্ত হাড্ডি বলেন, আপনার মনে করেন যে মাংস বলেন, শরীরের সমস্ত কিছু গলে গলে পড়তে থাকবে। আবার আল্লাহ সেটা উঠাই দিবে, আবার এটা গলে গলে পড়তে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে, আল্লাহ না করুক,
যাওয়ার আগেই মানে জাস্ট যদি ওইখানে দাঁড়ানো অবস্থায় যদি বেশি সময় আপনার থাকতে হয়, ওখানে একদিন থাকা মানে হাসরের ময়দানের একদিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার 50,000 বছরের সমান। হ্যাঁ, তো ওই অ্যাগনি আপনি যদি নামাজের হিসাব দিতে না পারেন, দাঁড়ায় থাকতে হবে, দাঁড়ায় থাকতে হবে। নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। আচ্ছা, তো এই আমরা বলে আহ, দুটো দোয়া, আবার একটা দোয়া রিপিট করি, আর একটা দোয়া আপনাদেরকে একটু, ওই যে আফু, এটার সাথে একটা দোয়া, আরেকটা দোয়া আছে খুব নাইস একটা দোয়া। তো প্রথমে আমার সাথে আবার ওই এটা পড়ে ফেলেন, দেখেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কি বললাম? ও আল্লাহ, আপনি কে সমস্ত গুনাহকে মুছে দিয়ে মাফ করেন ওয়ালা, এবং আপনি আমার সমস্ত গুনাহকে মুছে দিয়ে মাফ করতে ভালোবাসেন, এবং সুতরাং আপনি আমার সমস্ত গুনাহকে মুছে দিয়ে আমাকে মাফ করে দেন। হ্যাঁ না? এখন এটার সাথে সাথে যদি আরেকটা দোয়া পড়েন, যেমন এটা আমার কাছে খুব ভালো লাগে এই দোয়াটা। এই দাঁড়ান তো, এই দোয়াটা আমি খুঁজে পাই কিনা আমার নোটের ভিতরে। এই সুবহানাল্লাহ, খুব ছোট্ট দোয়া। আহ, না, ছোট্ট কি আপনার এটার ভিতরে সবটা আছে। উম আচ্ছা, এটা পাচ্ছি না আমি, তারপর একটু বলে ফেলি। ইবনে আব্বাস, না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন না, না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইন্না লিল্লাহ। তো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমাকে একটা দোয়া শিখে দেন, পাওয়ারফুল দোয়া শিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথা বলছেন, বলছে যে বলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, দ্যাটস ইট। তো এখন কি এটা মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনার চাচাই, যে উনি খুব হতাশ হয়েছেন। উনি মনে করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় লম্বা দোয়া দিবেন ওনাকে। ও যে শুনুন, কি বলে, ইয়া আল্লাহ, আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছে, হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার যে ছেলে, দুইজনই তো জলিলুল কদর সাহাবী। বললেন যে এইটা ছোট্ট মনে করতেছেন, কিন্তু এটার ভিতরে সব আছে। এই আফিয়া বলতে কি বোঝায়? আফিয়া বলতে বোঝায় যে যে কি, আল্লাহ মানে আমাকে নামাজি বানাও, আমার শিফা, মানে একে রোগ মুক্ত করো, আমার সমস্ত মুসিবত দূর করে দাও, আমার মানে জীবনের যা কিছু চাওয়া আছে এটা আফিয়ার ভিতরে থাকে, মানে আছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে এই আফওয়ার সাথে কানেক্টেড আপনার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়াই। এভাবে পড়বেন। যে যে জায়গায় মানে যে সমস্ত দোয়ার ভিতরে আফওয়া আছে, আফওয়া, হ্যাঁ, আপনি পড়বেন। যেমন আপনার এই যে সূরা বাকারার শেষ, আহ, আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের কি আপনার কাছে সমস্ত কিছুর আহ, আফওয়া আর আফিয়া। আফওয়া মানে হচ্ছে যে আপনার মাফি চাই, আর আফিয়া মানে হচ্ছে সমস্ত কিছুর সমাধান চাই, আমার সমস্ত প্রয়োজন পূরণ চাই। হ্যাঁ, ফিদ দুনিয়া হলো আখেরাত, দুনিয়া এবং আখেরাতের। আখেরাতের মানে কি? অর্থাৎ কি না, আমি আখেরাতে জান্নাত চাই, এইটা এই কথার ভিতরে চলে আসছে। আর কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়াই ওয়াল মালি ওয়াল আহলি। চারটা, একদম সব খাবার, যে মাফ করে দেন, আর কি আমাকে দেন কি, এই দিনে আমার দিনের সমস্ত কিছু প্রয়োজন আপনি পূরণ করেন, দুনিয়ার সমস্ত কিছু প্রয়োজন আমার পূরণ করেন, আমার মালের সমস্ত কিছু প্রয়োজন আপনি পূরণ করেন। হ্যাঁ, ওয়ালা আহলি মানে হচ্ছে যে আমার পরিবারের সমস্ত কিছু প্রয়োজন পূরণ করেন। সুবহানাল্লাহ হামদি। তো এই করে আপনি কিন্তু এই আফওয়া শব্দ, আচ্ছা, ওই যে সূরা বাকারার শেষ আয়াতটা বলে শেষ করে দিই। ওখানে আছে কি আছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না। ওই যে আফওয়া, ওয়া'ফু আন্না,
ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমি যা বলেছি এটা আমি যেন আমল করতে পারি, সাথে সাথে আমার ভাই বোনেরাও, আমার সুপ্রিয় ভাই বোনেরাও যেন আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন কুইক। আমরা রোজার মাসে বেশি লম্বা ইয়ে করতে চাই না, সবাই যেন ইবাদত করতে পারে। এখানে প্রফেসর ডক্টর সামাদ চৌধুরী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা বোন কনফার্ম করেছেন জি। যে 600টা ডানা। জাজাকিল্লাহ খায়ের। আমার একটু কনফিউশন হয়েছিল কোনো 600 জোড়া কিনা। প্রফেসর না, স্যার, আমি একটু প্রশ্ন করতে চাই। ভ্যালুয়েবল প্রোগ্রাম অথেন্টিক। জি বলুন। স্যার, মেয়েদের এতিকাফ নিয়ে একটু বলবেন। জি। তো এতিকাফ শুধু মসজিদই বলা হয়েছে। এখন আমাদের বাংলাদেশে তো মসজিদে এতেকাফ পড়ার মতো মেয়েদের ওরকম ব্যবস্থা থাকে না। এই সম্পর্কে আপনারা কি আমার জানতে কথা চাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। ও স্যার, আমি তো বলতেছিলাম। আচ্ছা, না আমি শুনি তাহলে নাই। হ্যাঁ বলুন। স্যার, বলছিলাম যে এতেকাফ সম্পর্কে আছে যে মসজিদে এতেকাফ করতে হবে। হ্যাঁ। এখন বাংলাদেশের মসজিদ গুলিতে তো আসলে মেয়েদের জন্য এরকম ব্যবস্থা আচ্ছা। নেই। জি, খুব এখন সুন্দর। আমরা কি করবেন না? করতে পারি, যেমন এ, আমি বাংলাদেশে, আমি যে স্যারের প্রাণ শিখি তাফসীর শুনি, স্যার বলেন যে মেয়েরা, স্যার একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা। এটার ব্যাপারে আপনাকে কি বলবো, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এই ধরনের প্রশ্নগুলো পছন্দ করি। এইখানে এই জায়গাটাই হবে হলো, কোরআনে কোনো জিনিস যদি আমি জানি, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কোনো জিনিস যদি আমি জানি, সেটা আমার কাছে তিতা লাগলেও সেটাই পালন করতে হবে, মিঠা লাগলেও সেটা পালন করতে হবে, রাইট? শুধু মিঠাগুলা করবো এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের জন্য ঘরের কোণে, সেটা হলো উত্তম। আপনার এতেকাফের মর্যাদা কমে যাবে যদি মসজিদে যায় করেন। মসজিদে যায় করতে মানা নাই। এই যে সারা পৃথিবীতে যে ফ্যামিনিজমের যে একটা ছোঁয়া, যে পুরুষ যা করবে মহিলা তাই করতে হবে, নাইলে তো সমান সমান হয় না, পুরুষ আর মহিলা সমান সমান নয়, পুরুষ পুরুষ। এটার মানে এই না যে একজন বেশি আর একজনে কম, এটা না। পুরুষ ডিফারেন্ট প্রাণী, মহিলা ডিফারেন্ট প্রাণী। পুরুষ পুরুষের জন্য আল্লাহ যা দিয়েছে তা করবে, মহিলা মহিলার জন্য আল্লাহ যা দিয়েছেন তা করবে। আচ্ছা, তো এখন কি হলো, পুরুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে বলছে মসজিদে যাইয়া, মহিলাদেরকে রুখসত দেওয়া হয়েছে। এখন এই রুখসতটা না নিয়ে যদি কয়, আমিও পুরুষের মতো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বো, আপনি খামোখা কষ্ট করতেছেন, এটাতে আপনার কোনো বরাকা নাই। আচ্ছা, তা এখন এটার জন্য মানে কি এই যে মসজিদে অ্যালাউ করবে না? না, মসজিদ অ্যালাউ করবে, কিন্তু আপনি যাবেন না, আপনি ঘরের কোণে পড়েন কি, মানে যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবে আপনি সেটাই তো করবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন না? ঠিক আছে বোন, উত্তর হলো। হ্যাঁ। আর কোনো? স্যার, আর একটা প্রশ্ন, জি স্যার বলুন। আমি আর একটা প্রশ্ন করি। সেটা হয়েছে ইতেকাফ, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে হলো, উনি তো 10 রাত জি। 10 রাত কথা। আর শেষ বছরে, ওফাতের বছরে হলো উনি 20 দিন করে। হুম। এখন আমরা মেয়ে মানুষরা, আমাদের সংসার করে বাচ্চা কাচ্চা আছে ঘরে, আমরা কি করতে পারি? কতক্ষণের জন্য আমরা বসতে পারি স্যার? অল্প কিছুক্ষণের জন্য কি আমরা, হ্যাঁ, এতেকাফ মানে এক আপনার ঘন্টা মানে জাযাকিল্লাহ খায়ের। এতেকাফ শব্দটার অর্থ হইল সেক্লুশন, নিজেকে দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে আলোক করে ফেলা, এটা হচ্ছে এতেকাফ। তো এখন এইটা, এটা যদি আপনি প্রপার এবাদত হিসেবে নিতে চান, সেটা হচ্ছে আপনি পুরা 10 দিন হচ্ছে এতেকাফের মর্যাদাটা। আচ্ছা, কিন্তু কেউ 10 দিন তার দুনিয়ার বিভিন্ন প্রয়োজনের কারণে পারল না, একদিনও যদি করেন কোনো অসুবিধা নাই, আপনি সেটার একদিনের সওয়াব পাবেন, কিন্তু আপনি ওই যে পূর্ণ মর্যাদাটা হয়তো বা হবে না আর কি। এগুলো নিয়ে কিন্তু বেশি চিন্তা করতে নাই, বুঝছেন কিনা? বাস এটা জানছেন যে কি, আমি জানলাম যে 10 দিন এতেকাফ করলে হচ্ছে পূর্ণ এতেকাফ হবে।
তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব 10 দিন। এখন 10 দিন পারছি না, কোনো একটা হাজতের কারণে, কোনো একটা প্রয়োজনের কারণে আমার পারা হয় নাই। হ্যাঁ, ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে কি করব, যে আমি তিন 3 দিনের নিয়ত করে, মানে আপনি ওই যে আসরের থেকে ঢুকে যাবেন, মানে আপনার এতে কাফে পুরুষরা মসজিদে আর মহিলারা প্রেফারেবলি মানে ঘরের একটা কোণা, একটা মানে সেক্লুডেড হওয়া, সেগ্রিগেট করে দিয়ে ওখানে বসে থাকা, ওখানে আবাদত করা, ওখান থেকে না ওঠা। হ্যাঁ, আচ্ছা। তো এটা আপনি 3 দিনের জন্য একটা একটা যে যে রাত্রে করবেন, সে রাত্রে আসরের থেকে ঢুকে যাবেন, আবার বের হবেন যখন আসর, ব্যাস আসর পর্যন্ত। তো এইটা হলো ঠিক আছে না? এখন যতটুকু পারেন। কিন্তু ওই যে কিছু মানুষ আবার এটার সুযোগে করে কি, 1 ঘন্টার জন্য ঢুকে একজন, এই 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 ধরনের দুষ্টামি করা ঠিক না। আপনি কমের পক্ষে 1 রাত করেন, ঠিক আছে না? হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট প্রেইং তারাবি ইন দি মস্ক ফর ওমেন? উইল আই হ্যাভ দি সেম রিওয়ার্ডস ইফ আই প্রে অ্যাট হোম ইনস্টেড অফ দি মসজিদ? আচ্ছা, এই যে দেখেন, আপনি সব কাউন্ট করতে যদি যান, আপনাকে যদি টেকনিক্যালি যদি বলা হয়, হিসেব করলে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না? হ্যাঁ, আপনার যে আপনি তাহলে পারলে ইয়েতে চলে যান, এই বাইতুল্লাহতে, মক্কাতে চলে যান। 1 লাখ, কি হলে এই কি হলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ ওয়াক্ত নামাজের সওয়াব। তা আমরা তাহলে দেখেন, এটা খুব দারুণ একটা বিষয় কিন্তু। তাহলে আমরা সব প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে আমরা বাইতুল্লাহতে যাচ্ছি না কেন? বলেন তো, কেউ একটু বলেন তো কেন যাচ্ছি না? নর্মাল উত্তর কি হবে? এটা যাওয়া সম্ভব না, তাই না? কেউ যদি ইয়েস নো জি একটু বলেন, এটা যাওয়া সম্ভব জি না। স্যার। আচ্ছা, তো এখন আমি মানে আমি মহিলা, মানে একজনের মহিলা, সে মসজিদে যাইতে পারতেছে না। এর মানে যাওয়াটা এটা তার জন্য ইয়ে না, এই যে প্রতি বক্তে বক্তে যে যাবে, তাহলে কি আপনার 27 গুণ কমে যাবে? আপনার এই এই গুণ জিনিসটা কি? এগুলা ম্যাটাফরিক্যাল। আপনার এটা গুণ হিসাব, ঠিক আছে, 1 হরফে 10 নেকি। তা আপনি এখানে 27 যদি কমে যায়, ওখানে বেশি করে হরফ পড়ে ফেলেন না। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দি ডে, এগুলো হলো সম্পূর্ণ আপনার সিনসিয়ারিটি, খালেস নিয়তে আপনি ইয়ে করলে আপনার তো 2টা জিনিস লাগে, একটা জিনিস লাগবে শুধু, একটা জিনিস, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটাতে আপনি জান্নাত পেয়ে যাবেন। হ্যাঁ, আহ, তো আচ্ছা, তারাবি মানে সব মহিলারা, আপনার যদি খুব আগ্রহ হয় মসজিদে যায় পড়লে আপনার মনোযোগ আসে, তাহলে যান, অসুবিধা নেই। আবার এটা নিয়ে আবার মসজিদ কর্তৃপক্ষের সাথে আপনি দরবারে দরবারে নাইবেন না। কিন্তু ভালো হয় আপনি বাড়িতে পড়েন, এটা রুখসত দিয়েছেন আল্লাহ, আপনি নিবেন না কেন? একজন মুসাফির, এই যে কিছু মানুষ ইয়ে করে, আমি অনেক আগে, সুবহানাল্লাহ, এখন তো মানে বাংলাদেশে মাশাআল্লাহ অনেক এলিমের ছড়াছড়ি বেড়েছে। মনে করেন যে 80-র দশকে আমি এরকম হয়েছে, একজন আলেমের সাথে, আমার আত্মীয় একজন বড় আলেমের সাথে আমি এক শহর থেকে আরেক শহরে মুসাফিরি হালতে সফরে, আপনার নামাজে ইয়া কি বলে, মানে গাড়িতে করে যাচ্ছি, পথে মসজিদে জোহরের নামাজ পড়বো, উনি জোর করলেন যে 2 রাকাতের চাইতে 4 রাকাতের সওয়াব বেশি। আমি পড়ছি, তখন ছোট বাচ্চা বয়স ছিল, কিন্তু এখন তো জানি তো এটা রং করছি আমি। আপনি কি আল্লাহর আদেশের বিপরীতে যেতে চান? আল্লাহর চাওয়ার বিপরীতে যেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ার বিপরীতে যেতে চান? খবরদার, এটা আমরা করব না ইনশাআল্লাহ। তো যেটাতে, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, রুকসত দিছে, ওখানে রুকসত কি, 4 রাকাতে 2 রাকাত পড়বো। এখন ওখানে মাতবাড়ি করে 4 রাকাত পড়লে আল্লাহ নারাজ হবে আপনার উপরে, হবে না আপনার, ওখানে 2 রাকাতই পড়তে হবে। তো এভাবে করে, মানে বেশি বেশি বুজুর্গি, মানে কোনো জিনিসে বলে যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, তাই না? ইনশাআল্লাহ বোন উত্তর পেলেন। তো আমার মনে হয় যে শেষ করে দিই। হ্যাঁ, আমরা ইবাদতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কিছু শোনার দরকার ছিল, কিছু বলার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করব না, আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল মানে কথা বলতে চাই। আপনার সঙ্গে কি বলা যাবে ফোন করে? আমার একটা মানে খুব জানতে চাওয়া আছে, তো এটার জন্য একটু সময় লাগবে। যেহেতু সময় নেই, আপনাকে ফোন করে কি পরবর্তীতে আমি জানতে পারবো? আচ্ছা, এটা আমি প্রেফার করবো হচ্ছে যে আপনি কি ভয়েস মেসেজ দিয়ে দিতে পারেন, তাহলে আমি জি, উত্তর দিয়ে দিতে দিব। পারি।
জি দিতে কিন্তু আপনার ওইখানে কি আমি ভয়েস এসএমএস দিলে যাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ দিলে আমি পাবো। আমি আমার মানে আচ্ছা জি তখন জি। আমিও আরাম করে আপনি একদম পয়েন্ট আকারেও দিতে পারেন, লম্বা ভয়েস দিতে পারেন, আচ্ছা তিনটা আচ্ছা। তিনটা ভয়েস মেসেজ দিতে পারেন, জি আমি তাহলে একটা দিলাম, একটা করে ঠিক উত্তর দিব আছে আর কি, আমি ইনশাআল্লাহ। এভাবেই দেবো। ঠিক আছে না? জি আচ্ছা, জি তো আমরা শেষ করে দিই। সবাই আমরা এবার আগামী 2 সপ্তাহ আমরা বন্ধ রাখবো। এই রমজানের শেষ 10 দিনের ইবাদত যেন আমরা ঠিকমতো করতে পারি, হালাকা আমরা বন্ধ রাখবো। আর ঈদ পর্যন্ত 2 সপ্তাহ, তারপরে আমরা আবার আমাদের হালাকা আবার শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। এর মধ্যে পরস্পর পরস্পরের জন্য প্লিজ, কারো এখানে দরকার হলে একটু ওই নামের লিস্টগুলো দেখেন, বুঝছেন কিনা? এই যে ইনারা আপনার সহপাঠী সহযোগী, হ্যাঁ, এই প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করবেন, যে আল্লাহ তার কোনো যদি অসুবিধা থাকে দূর করে দাও, তার কোনো বিপদ মুসিবত থাকলে দূর করে দাও, তার কোনো রোগ বালাই থাকলে আল্লাহ তাকে শিফা দিয়ে দাও। হ্যাঁ, এভাবে করে পারিবারিক শান্তি দাও, এরকম করে যে আল্লাহ এখন বলবেন যে রেসা আল্লাহ হালাকাতে যারা জয়েন করে, আল্লাহ তাদের সকলের জীবন সুন্দর করে দাও। আল্লাহ তাদেরকে আওলাদে সালেহ দাও, তাদের 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 সন্তানদেরকে আওলাদে সালেহ করো। তাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। এভাবে করে আপনি ওই রাত্রি কিন্তু সারা রাত দোয়া করতে করতে আপনার নিজের দোয়া কিন্তু ফুরিয়ে যাবে। এটা অনেক লম্বা সময়। তো এরকম করে আমার জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন। আল্লাহ ওনাকে জীবনে হায়াত দারাজ, নেক হায়াত দারাজ করো, তার নেক হাজত গুলো পুরা করো, এইভাবে করে দোয়া করবেন, ঠিক আছে না? আহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সঠিকভাবে, সঠিক ইবাদত, একদম আল্লাহ যেভাবে চান, রসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন, কাউলি কাউলি ফেলি তাকরিরি, উনি যা বলেছেন, যা করেছেন এবং যা অনুমোদন দিয়েছেন, সেই অনুযায়ী যেন আমরা ইবাদত করতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।